মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে কোনো এক সময় একজন মানুষ চলে আসলো। চলে এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, দারিদ্র আমাকে খুব মারাত্মক ভাবে আঘাত করেছে গো নবী, আমি খুবই দরিদ্র একজন ব্যক্তি, নবী গো আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। এই কথা যখন ওই ব্যক্তি এসে আমার নবীর কাছে বলে দিল, আমার নবীর সাথে সাথে তার ঘরে চলে গেলেন। ঘরে চলে গিয়ে আবার চলে আসলেন। তার মানে আমার নবীর ঘরে কিন্তু তখন কোনো খাবার নাই। একটু আগে বলেছিলাম আমার নবী ছিলেন ইসলামী বিশ্বের প্রেসিডেন্ট, আমার নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, অথচ তার ঘরে খাবার নাই। আল্লাহর নবী এসে এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারে, আমার এই মেহমানকে আজকে মেহমানদারি কে করবে? আমার এই মেহমানকে আজকে রাতের এই বেলাটা কে খাওয়াবে? সাহাবাদের মধ্যে একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়ে বললেন, নবী গো, আমি আপনার এই মেহমানকে আজকে খাওয়াবো, আমি আপনার এই মেহমানকে আজকে আমি আতিথেয়তা করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার চিন্তা করবেন, ভালো করে শুনবেন। আমার নবী ইসলামী বিশ্বের প্রেসিডেন্ট, আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আমার নবীর ঘরে খাবার নাই। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করানোর জন্য নিয়ে গেলেন, এইবার দেখেন তার অবস্থাটাকে। ওই সাহাবী আল্লাহর নবীর ওই মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে গিয়ে তার বেগমকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, এটা হলো আল্লাহর নবীর মেহমান, কাজেই তুমি আল্লাহর নবীর মেহমানের আতিথেয়তার ব্যবস্থা করে দাও। তার স্ত্রী শুনে ডাক দিয়ে বলছেন, ওগো আমার স্বামী, আল্লাহর নামে কসম করে বলি গো স্বামী, আজকে আমাদের ঘরে শুধুমাত্র যে আমাদের সন্তানগুলো আছে, এই সন্তানগুলোর খাবার ছাড়া আমাদের ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। এদিকে দিয়ে গেছেন মেহমান। আল্লাহর নবী বলেছেন, মেহমান যে আজকে তাকে খাওয়াবে, আল্লাহ তার উপর রহম করবেন। আল্লাহর নবীর সাহাবী শুধু এটাই চিন্তা করেছেন, এই বান্দাকে যদি আমি খাওয়াই, আল্লাহ আমার উপর রহম করবেন। ওইদিকে তার নিজের বাড়ির অবস্থাও ভালো না, ঘরে রয়েছে শুধুমাত্র সন্তানদের খাবার। এই যে স্বামী স্ত্রী, তাদের কংস কিন্তু নাই, তাদের জন্য কোনো খাবার কিন্তু ঘরে নাই, কিন্তু নিয়ে চলে গিয়েছে। এবার স্ত্রী বলতেছে, স্বামী, আল্লাহর নামে কসম করে বলতেছি গো স্বামী, আমাদের ঘরে এই বাচ্চাদের খাবার ছাড়া আর তো কোনো খাবার নাই। এই কথা যখন বলল, আল্লাহর নবী সাহাবী বললেন, ঠিক আছে, আজকে রাতে বাচ্চাদেরকে তুমি খাওয়ায়ও না, বাচ্চাদেরকে আজকে না খাওয়ায়া ওদেরকে অভুক্ত রেখে তুমি বাচ্চাদেরকে যেভাবে হোক তুমি ঘুম পাড়ায়া দাও, তাদেরকে তুমি ঘুম আনায়া দাও। আর মেহমান যখন খাবার খাবে, মেহমান যেহেতু আমাদের ছাড়া তো খাবার খাবে না, মেহমানের পাতে খাবার দেওয়া হয়ে গেলে তুমি কোনোভাবে ঘরের বাতি নিভায়া দিও। আল্লাহু আকবার। বেগম, তুমি ঘরের বাতি নিভায়া দিও। মেহমানের পাতে খাবার দেওয়ার পরে তুমি বাতিটা নিভায়া দিও। মেহমান যখন খাবে, বারবার পাত থেকে তোমার আমার হাতটা আমরা আমাদের গাল পর্যন্ত উঠাবো, যাতে করে মেহমান সে বুঝে যায় আমরা খাইতেছি, আমরা যে কষ্টে আছি এইটা যেন মেহমান বুঝতে না পারে। আল্লাহু আকবার। এইভাবে তারা মেহমানের খাতিরে যত্ন করে সন্তানদের খাবারগুলো মেহমানকে খাওয়ায়া, নিজেরাও অভুক্ত থেকে কলিজার টুকরা সন্তানগুলোকে তারা না খাইয়ে রেখে রাত যাপন করে পরের দিন সকালবেলা যখন আল্লাহর নবীর ওই সাহাবী আমার নবীর কাছে গেলেন, আল্লাহর নবী বলতেছেন, তুমি এবং তোমার স্ত্রী কি করেছো রে আল্লাহর বান্দা? তোমাদের কাজ দেখে তো আরশের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো সূরা হাশরের 9 নম্বর আয়াতে কারিমার অংশ। এই যে আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী এবং তার স্ত্রী
নিজেরা না খেয়ে থেকে নিজের সন্তানগুলোকে না খাইয়ে রেখে আল্লাহ নবীর মেহমানকে যে সম্মান করে দিল, নিজেদের জন্য কিন্তু খাবারের প্রয়োজন ছিল। নিজের ঘরে খাবার নাই, সন্তানগুলোর জন্য খাবার নাই, শুধু তাদের জন্য সামান্য একটু অংশ ছিল, সেই অংশ ছেড়ে দিয়ে আরেকজন মানুষের যে হকটা সেইটা যে বোঝার চেষ্টা করলো, তার জন্য যে কাজটা করলো, এই কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা শুনে নাও, আর ওই সমস্ত মানুষেরা যারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিল, নিজেদের উপরে অন্যদের প্রয়োজনকে যারা প্রাধান্য দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষেরা তো তারা, এবং যে তার অন্তরটাকে কৃপণতা থেকে যে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরাই হলো প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, সাহাবার নিজের ঘরে খাবার নাই, কিন্তু তার একজন ভাইয়ের প্রয়োজনে আল্লাহর বান্দা কিন্তু পিছপা নাই, তার নিজের খাবার নাই, নিজের স্ত্রীর জন্য খাবার নাই, শুধুমাত্র নিজের সন্তানদের জন্য যে সামান্য খাবার ছিল সেইটাও আরেকজনকে দিয়ে দিয়েছে, সে ক্ষুধার্ত শুধুমাত্র এই জন্য। তো আমি